নমস্কার ফ্রেন্ড, আমি বিশ্বজিৎ বৈষ্ণব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ টিউটোরিয়ালস। তো আজকের বিষয় হচ্ছে ট্রেড রুটস এর ইন্দো চাইনিজ, ইন্দো রোম অ্যান্ড ইন্দো আরবিয়ান এর এমসিকিউ, অর্থাৎ বাণিজ্য এবং বাণিজ্য পথ, ইন্দো চীনা, ইন্দো রোমান এবং ইন্দো আরবীয় এর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম কোশ্চেন, ইন্দো চীনা বাণিজ্য কি? ইন্দো চীনা বাণিজ্য বলতে প্রাচীন ভারত ও চীনের মধ্যে পণ্য, সংস্কৃতি এবং ধর্মের আদান প্রদান বোঝায়। ইন্দো চীনা বাণিজ্য বলতে প্রাচীন ভারত ও চীনের মধ্যে পণ্য, সংস্কৃতি এবং ধর্মের আদান প্রদান বোঝায়। ইন্দো রোম বাণিজ্যের প্রধান সময়কাল কী ছিল? খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী পর্যন্ত ইন্দো রোম বাণিজ্য। ইন্দো আরবিয়ান বাণিজ্যের প্রধান পণ্য কী ছিল? মশলা, রেশম, ধূপ এবং মূল্যবান পাথর। ইন্দো চীনা বাণিজ্যের প্রধান পথ কী ছিল? সিল্ক রোড বা রেশম পথ। ইন্দো রোম বাণিজ্যে ভারত থেকে কী রপ্তানি হতো? মশলা, মণি, মুক্তা, রেশম এবং তুলা। ইন্দো রোম বাণিজ্যে ভারত থেকে কী রপ্তানি হতো? মশলা, মণি, মুক্তা, রেশম ও তুলা। ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন সমুদ্রপথ ব্যবহৃত হতো? আরব সাগর এবং ভারত মহাসাগর সমুদ্রপথ। ইন্দো চীনা বাণিজ্যে কোন ধর্মের প্রভাব ছড়িয়েছিল? বৌদ্ধ ধর্মের প্রভাব। ইন্দো চীনা বাণিজ্যে বৌদ্ধ ধর্মের প্রভাব ছড়িয়েছিল। ইন্দো রোম বাণিজ্যে কোন গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়? পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি। পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি। আর ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন ভাষা যোগাযোগের মাধ্যম ছিল? আরবি ও প্রকৃত ভাষা। আরবি ও প্রকৃত ভাষা। ইন্দো রোম বাণিজ্যে কোন মুদ্রা ব্যবহৃত হতো? ইন্দো রোমান বাণিজ্যে কোন মুদ্রা ব্যবহৃত হতো? রোমান স্বর্ণ মুদ্রা, অর্থাৎ আরিয়াস। তাদের ভাষা আরিয়াস। আর ইন্দো রোম বাণিজ্যে ভারত কী আমদানি করত? ওয়াইন, জলপাই তেল এবং স্বর্ণ। ওয়াইন, জলপাই তেল এবং স্বর্ণ। ইন্দো চীনা বাণিজ্যে কোন পণ্য ভারত থেকে চীনা যেত? মশলা, তুলা এবং ধূপ। মশলা, তুলা এবং ধূপ ইন্দো চীনা বাণিজ্যে। তারপর ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন বন্দর গুরুত্বপূর্ণ ছিল? ইন্দো আরবিয়ান বাণিজ্যে মুজিরিস, অর্থাৎ বর্তমানে কেরালা বন্দর। ইন্দো চীনা বাণিজ্যে কোন শিল্পকর্ম বিনিময় হতো? বুদ্ধ মূর্তি এবং পাণ্ডুলিপি। বুদ্ধ মূর্তি এবং পাণ্ডুলিপি শিল্পকর্ম বিনিময় হতো। ইন্দো রোম বাণিজ্যে কোন নৌপথ ব্যবহৃত হতো? লোহিত সাগর এবং ভারত মহাসাগর। লোহিত সাগর এবং ভারত মহাসাগর ইন্দো রোম বাণিজ্যে। ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন মৌসুমী বায়ু সাহায্য করত? মৌসুমী বায়ু, মনসুন। ইন্দো চীনা বাণিজ্যে সিল্ক রোডের গুরুত্ব কী ছিল? সিল্ক রোড ভারত ও চীনের মধ্যে পণ্য, ধর্ম ও সংস্কৃতি আদান প্রদানের প্রধান পথ ছিল। সিল্ক রোড ভারত ও চীনের মধ্যে পণ্য, সংস্কৃতি আদান প্রদানের প্রধান পথ ছিল। ইন্দো রোম বাণিজ্যে কোন ভারতীয় বন্দর উল্লেখযোগ্য ছিল? ভৃগু কচ্ছ মানে ভুরুচ, অর্থাৎ আরিকামেডু এবং মুজিরিস, এই তিনটি। ইন্দো আরবিয়ান বাণিজ্যে আরব বণিকদের ভূমিকা কী ছিল? আরব বণিকরা ভারতীয় পণ্য পশ্চিম এশিয়া ও ইউরোপে পৌঁছে দিত। ইন্দো চীনা বাণিজ্যে কোন ভারতীয় রাজবংশের ভূমিকা ছিল? কুষাণ ও গুপ্ত রাজবংশ। ইন্দো রোম বাণিজ্যে রোমানদের কাছে মশলা চাহিদা কেন বেশি ছিল? মশলা রান্না, ওষুধ ও ধর্মীয় আচার ব্যবহারে হতো তাই। ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন পণ্য আরবে বেশি জনপ্রিয় ছিল? ভারতীয় মশলা, বিশেষ করে কালো মরিচ। ইন্দো চীনা বাণিজ্যে কোন শহর মধ্যবর্তী কেন্দ্র ছিল? তক্ষশিলা এবং পাটলিপুত্র। ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন ধর্মের প্রভাব ছড়িয়েছিল? ইসলাম পরবর্তীকালে এবং হিন্দু ও বৌদ্ধ ধর্ম। ইন্দো আরবিয়ান বাণিজ্যে ইসলাম পরবর্তীকালে এবং হিন্দু বৌদ্ধ ধর্ম। তারপর ইন্দো চীনা বাণিজ্যে কোন চীনা পণ্য ভারতে আসতো? রেশম, চীনামাটির পাত্র এবং চা। ইন্দো রোম বাণিজ্যে রোমান জাহাজ কোথায় নোঙ্গর করত? মুজিরিস এবং আরিকামেডুতে। তারপর 27 নম্বর, ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন প্রাকৃতিক সম্পদ রপ্তানি হতো? চন্দন কাঠ এবং মুক্তা। ইন্দো চীনা বাণিজ্যে কোন বৌদ্ধ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ছিল? নালন্দা এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। ইন্দো রোমান বাণিজ্যে কোন ভারতীয় রাজা উল্লেখযোগ্য ছিলেন? কনিষ্ক এবং গৌতমীপুত্র সাতকর্ণী। ইন্দো রোমান বাণিজ্যে কোন ভারতীয় রাজা উল্লেখযোগ্য ছিল? কনিষ্ক এবং গৌতমীপুত্র সাতকর্ণী। ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন বন্দর আরবদের কাছে জনপ্রিয় ছিল? কালিকাট এবং কোচিন। ইন্দো চীনা বাণিজ্যে কুষাণ সাম্রাজ্যের ভূমিকা কী ছিল? কুষাণরা সিল্ক রোডের মাধ্যমে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সেতু গড়ে তুলেছিল। কুষাণরা সিল্ক রোডের মাধ্যমে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সেতু গড়ে তুলেছিল।
ইন্দো রোম বাণিজ্যে মৌসুমী বায়ুর ভূমিকা ব্যাখ্যা করুন। মৌসুমী বায়ু রোমান জাহাজগুলোকে ভারত মহাসাগরে দ্রুত নিরাপদে ভ্রমণে সাহায্য করত। মৌসুমী বায়ু রোমান জাহাজগুলোকে ভারত মহাসাগরে দ্রুত নিরাপদে ভ্রমণে সাহায্য করত। ইন্দো আরবের বাণিজ্যে ধূপের গুরুত্ব কী ছিল? ধূপ ধর্মীয় আচার ও বিলাসবহুল পণ্য হিসেবে আরবে উচ্চ চাহিদা ছিল। ইন্দো চীনা বাণিজ্যে নালন্দা ভূমিকা কী ছিল? নালন্দা বুদ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে চীনা ভিক্ষুদের আকর্ষণ করত এবং জ্ঞান বিনিময়ে সহায়তা করত। আর ইন্দো রোম বাণিজ্যে রোমান স্বর্ণমুদ্রা প্রভাব কী ছিল? রোমান স্বর্ণমুদ্রা ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল এবং বাণিজ্য ভারসাম্য বজায় রাখত। রোমান স্বর্ণমুদ্রা ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল এবং বাণিজ্য ভারসাম্য বজায় রাখত। তারপর ইন্দো আরবিয়ান বাণিজ্যে কীভাবে মৌসুমী বায়ু ব্যবহার করা হতো, এই প্রশ্ন। এর আগে একটি কথা, ইন্দো রোম বাণিজ্যে মৌসুমী বায়ু ভূমিকা ছিল, কিন্তু জাহাজগুলোকে ভারত মহাসাগরে দ্রুত নিরাপদ ভ্রমণে সাহায্য করতো তারা। তারপর ইন্দো আরবিয়ান বাণিজ্যে কীভাবে মৌসুমী বায়ু ব্যবহার করা হতো? বণিকরা দক্ষিণ পশ্চিম মনসুনের সময় আরব থেকে ভারতে এবং উত্তর পূর্ব মনসুনের সময় ফিরত। তারপর ইন্দো চীনা বাণিজ্যে বণিকরা দক্ষিণ পশ্চিম মনসুনের সময় আরব থেকে ভারতে যেত এবং উত্তর পূর্ব মনসুনের সময় ভারত থেকে আরবিয়ানরা ফিরে যেত। ইন্দো চীনা বাণিজ্যে কোন চীনা ভ্রমণকারী ভারতে এসেছিলেন? ফাহিয়ান এবং হিউয়েন সাং। ইন্দো রোম বাণিজ্যে কোন ভারতীয় পণ্য রোমে সবচেয়ে জনপ্রিয় ছিল? কালো মরিচ এবং দারুচিনি। ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন সাংস্কৃতিক প্রভাব ছড়িয়েছিল? ভারতীয় গণিত, জ্যোতির্বিদ্যা এবং সাহিত্য আরবে প্রভাব ফেলেছিল। ইন্দো চীনা বাণিজ্যে কোন ভারতীয় শিল্পকর্ম চীনে পৌঁছেছিল? গান্ধার শৈলীর বুদ্ধমূর্তি। ইন্দো রোম বাণিজ্যে কোন রোমান বন্দর গুরুত্বপূর্ণ ছিল? আলেকজান্দ্রিয়া। ইন্দো আরবিয়ান বাণিজ্যে কীভাবে ভারতীয় বস্ত্র প্রভাব ফেলেছিল? ভারতীয় তুলা ও রেশম আরবদের বিলাসবহুল বাজারে ব্যাপকভাবে চাহিদা সৃষ্টি করেছিল। ইন্দো চীনা বাণিজ্যে কোন পথ বিপজ্জনক ছিল? হিমালয়ের উত্তরাঞ্চলীয় পথ। তারপর ইন্দো রোম বাণিজ্যের কোন ভারতীয় রাজবংশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছিল? সাতবাহন রাজবংশ। ইন্দো আরবিয়ান বাণিজ্যে কোন ভারতীয় পোর্ট পরবর্তীকালে ইসলামিক কেন্দ্র হয়? কালিকট বন্দরটি পরবর্তী সময়ে ইসলামিক কেন্দ্র হয় ইন্দো আরবিয়ান বাণিজ্যে। তো ফ্রেন্ডস, আজকে এতটুকুই আলোচনা করেছি এমসিকিউ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।